সারাদিন রান্নাবান্না করি, ঘরের কাজকর্ম করি। তো 2টা বাচ্চা নিয়ে যেহেতু অনেক প্রবলেমই হয়, তারপরেও মনের সুখে ফেসবুকে ভিডিও বানাই, ভিডিও আপলোড দিই। আপনারা যারা ফেসবুকে আমাকে ফলো করছেন বা ফ্রেন্ড আছেন, তারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা না শুধু শুধু মেসেঞ্জারে আজাইরা ফোন দেন। মেসেঞ্জারে তো ভাই আমি আত্মীয় স্বজনের ফোন ধরারই মাঝে মাঝে সময় পাই না। আপনাদের মেসেঞ্জারে ফোন দিয়ে কোনো লাভ আছে? তো যাই হোক, সকাল সকাল এই তো রুটি বানিয়েছি, মাংসের ঝোল ছিল, সেটা দিয়েই সকালে নাস্তা করে ফেলেছি। তো চা বানিয়ে নিয়েছি, আমার শ্বশুর আব্বা ছিল বাসায়, তো ওনার জন্যও চা বানিয়েছি। আসলে চা জিনিসটা এমন, একা একা খেলে কিন্তু ভালো লাগে না, চা কিন্তু সাথে আরও মানুষজন হলে চা বানিয়ে খেতে ভালো লাগে। তো এই তো মাছ নামিয়েছি, আয়ের মাছ। এই মাছটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না, কেন জানি মাছটা আমার গন্ধ গন্ধ লাগে। তো ভাবছি আজকে কোনো তরকারি রান্না করব না, শুধু ভাজি করব, কারণ কড়া করে ভাজি করলে মাছটা খেতে তবুও একটু খাওয়া যায়। তো এই তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়েছি, মরিচের গুঁড়াও দিয়েছি অল্প, আর চাল কুমড়া ভাজা করব, একসাথেই 2টা মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো এখন ভেজে নিব, কড়া করে ভেজে নিব একদম লাল লাল করে। আর কুমড়ো ভাজি করব। মাছটা ভালোই লেগেছে, তবে কুমড়ো ভাজিটা বেশি ভালো লেগেছে।